যে ডিভোর্স হয়ে গেছে, শ্বশুর বাড়ির সাথে হয় না, শাশুড়ির সাথে ঝামেলা, আরো অনেক কিছু চিন্তা আমার ব্যাপারে করার আগে আজকে আমি ফেল। এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি ঢাকাটা পরে আবার চেঞ্জ করেছিলাম, দেখি এখন কি অবস্থা। ওয়াও, ফুলেছে টুবলু টুবলু হয়ে। এই রে একটার গায়ে একটা এত ভালো হয়েছে। হ্যাঁ, আমি আবার কেকটা শেষ হয়ে গেছে, তখন এত মুখে ছাদ লাগছে। আমি আবার ওই কাপে করেছিস তো, কাপটা ছিঁড়ে ওই কাপের গায়ে লেগে আছে, ওটা আবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে বুধবার, আজকে আবার মেজমাও ফিরছে কলকাতা থেকে বাড়ি, আর আমি এখন এসেছি হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আজকে একটু উত্তাপম বানাবো, তো চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। দেখো আমি এখানে হচ্ছে সুজি আর একটু দই, একটু জল দিয়ে নুন দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে গুলে রেখেছি। সবজি সেরকম কিছু আমার কাছে এই মুহূর্তে নেই। গাজর আছে, গাজরটা করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা নিয়েছি। এখানে অয়েল ব্রাশ করেই নিয়েছি, আর একটুখানি গরম হবে প্যানটা, তারপর এটা দিয়ে দেবো। আজকে আমি ফেল, পারিনি উত্তাপম করতে। এই যে এরকম চিটকে লেগে গেছে, কি করে তুলবো বুঝতে পারছি না। আমি বলি তোমাদের রোজ রোজ একটা করে রেসিপি শেয়ার করবো, বাট যেদিন পারি সেদিন দেখাই, যেদিন ফেল করবো সেদিনও দেখাবো। আজকে পুরো ফেল। আমার মনে হচ্ছে এরকম ভাবে দিয়ে তুলতে হবে। আমি যখন দিয়েছিলাম না, তখন এরকম ফট করে চারিদিকে ছড়িয়ে গেল। সেই ক্লিপসটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেবো। আর প্রথমে বুঝতেছিলাম না এটা কি দেখাবো, আমি তো করতেই পারলাম না, আরেকবার ট্রাই করবো। তাহলে ঠিক আছে, করতে পারিনি তো কি হয়েছে, যেদিন করতে পারি সেদিন দেখাই, করতে পারিনি যেদিন সেদিনও দেখাবো, কি অসুবিধা, নাই করতে পারি। তো এটাকে এইভাবে তুলেই খেয়ে নেবো, আর কোনো অপশন নেই। যাই হোক, তুলেছি বুঝলে, জোর জবরদস্তি। খারাপ অবস্থা, কি আর করবো। আমি এটা খেয়ে যেটা বুঝতে পারলাম যে আমি দইয়ের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম, সেই তুলনায় আমি সুজির পরিমাণটা কম দিয়েছি, সেই জন্য মনে হয় যেন এরকম হয়েছে। দইয়ের একটা টক টক ফ্লেভারটা বেশি পাচ্ছিলাম। আর তার সাথে সাথে আজকের ব্লগটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। এই সমস্ত কমেন্ট শুরু হয়েছে, সবাই করছো যে বন্নি তুমি কতদিন বাপের বাড়ি থাকবে, বাপের বাড়িতেই পড়ে আছো, আরো অনেক কিছু, যেগুলি কিছুদিন থাকার পর থেকে আসা শুরু হয়, প্রত্যেকবারই হয়। তো এর আগে, এই সমস্ত বলার আগে, যে ডিভোর্স হয়ে গেছে, শ্বশুর বাড়ির সাথে হয় না, শাশুড়ির সাথে ঝামেলা, আরো অনেক কিছু চিন্তা আমার ব্যাপারে করার আগে আমি বলে দিই যে কিছু কাজ আছে যার জন্য আমি এখন এখানে আছি। সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি না, মানে সমস্ত কিছু শেয়ার করতে পারি না, কিছু পার্সোনাল থাকে, রাখিও আমি। মা চলে যাচ্ছে, টাটা। কিছু পার্সোনাল থাকে, আমি কিছু পার্সোনাল রাখিও নিজে। তো সেরকম কিছু পার্সোনাল ব্যাপার আছে, যে জন্য আমি কালকের ব্লগটাও অফ করেছিলাম। কিছু অফিসিয়াল কাজকর্ম আছে আমার আর মায়ের, মা তো এখানে সম্পূর্ণই একা, তো সেগুলো আমাকে মায়ের সাথে করতে হয়। সে সমস্ত কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, তারপর হয়তো এই মান্থের এন্ড করে বা এপ্রিলের শুরু করে আমি বাড়ি যাব। তো আবারও অনেকে অনেক কিছু বলবে, যাদের সমালোচনা করা তারা করবেই, আর আমি নিজের জীবন তুলে ধরছি, সুতরাং সমালোচনা আসবেই, সেই ব্যাপারে কিছু বলছি না। বাট হ্যাঁ, এরকমও কিছু না, গুড নিউজ আছে বা কিছু গুড নিউজ থাকলে আমি নিজে তোমাদেরকে জানাবো, খুব খুশির সাথেই জানাবো। তো কিছু কাজের জন্য আমি এখন এখানে আছি, বেশ কিছুদিন থাকবো, কাজ কমপ্লিট হলে তারপরে যাব। এবং এটা আমি, আমার মা, আমার হাজবেন্ড, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি সবার সম্মতিতেই হচ্ছে, কোনো সমস্যা নেই আমাদের মধ্যে। তো ভাবলাম এটা ক্লিয়ার করে দিই, তোমাদের খুব বেশি চিন্তা করার আগে আমি এটা ক্লিয়ার করে দিই। আজকে ভাবছি আমার একটু কেকও বানাবো, জানি না আজকে আবার কি হবে। আজকে দিন রান্নার ভালো যাচ্ছে না, আমার শুরুটা তো ভালো হয়নি। আজকে মেজমাও আসবে, আর মা, পিসি সবাই না এই কেকটা আমার হাতে খুব পছন্দ করে। কেকের ব্যাপারে আমি খুব একটা এক্সপার্ট একদমই নয়, ওই ভ্যানিলা কেকটা পারি বানাতে, তো তাই ভাবলাম সেটাই বানাই। এই যে এখানে ময়দা নিয়েছি, এই কাপের ইয়েতে আমি সমস্ত কিছু নিয়েছি, 2 কাপ নিয়েছি, 2 কাপ চিনি এর মধ্যে পুরো গুঁড়িয়ে নিয়েছি আমি চিনিটা। 2টো ডিম নিয়েছি, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর আজকে ভাবছি না আমি এই কাপগুলোর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে বসাবো, মানে কাপ কেক টাইপের করবো। বাট এর থেকে একটু বড় সাইজের কাপ থাকলে আমার সুবিধা হতো, সেটাতে বেশি ভালো হয়। তো এটা বাড়িতে আছে, বড় সাইজটা নেই আমার কাছে, তো এটা দিয়েই করবো। দেখি
আজকে আবার কি হয় এখানে না, আমি সব দুই 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 করে করেছি। 2টো ডিম, 2 কাপ ময়দা, 2 কাপ চিনি, আর এরপর একটু ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দেব। এটাকে একটু মিশিয়ে নেব। আর এখানে দুধ রেখেছি, দুধটা অল্প অল্প করে অ্যাড করবো, একসাথে অ্যাড করব না। দুধটা আমি একটু 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 করে অ্যাড করব আর মেশাতে থাকবো। এটা আমি করে নিই, তারপরে আসছি। কারণ হচ্ছে তোমরা জানো আমার স্ট্যান্ড এই মুহূর্তে এখন আমার অর্ডার দেওয়া হয়নি। এটাকে দেখো আমি অনেকটা ফেটিয়েছি, আরো কিছুক্ষণ আমি এটাকে ফেটাবো। আর এখানে একটু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, এটা দেবো। এই কাপটার মধ্যে একটু ময়দা রেখেছি, ঠিক আছে। এবার ড্রাই ফ্রুটসটা যখন তুমি ময়দার মধ্যে কোট করে নেবে না, তখন আর একদিকে ড্রাই ফ্রুটস গুলো চলেও যায় না, আর পুরো তলাতেও চলে যায় না, সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে থাকে। তো এই জন্য আমি ভালো করে ময়দা দিয়ে এটা কোট করে নেব। তো এটা এখানে থাক, আর এটাকে একটু ভালো করে এখনো ফেটাতে হবে। আচ্ছা, ব্যাটারটার মধ্যে আরো একটা জিনিস অ্যাড করব, বাটার। বাটারটাকে গলিয়ে দিলে ভালো, বাট আমি আর গলাচ্ছি না, এই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু তেলও দিয়েছিলাম, তেলটা কিন্তু আমি 1 কাপই দিয়েছিলাম, তেল 2 কাপ দিইনি। সেটা মনে হয় দেখাইনি, না ভুলে গেছি, না দেখিয়েছি, যাই না, মনে পড়ছে না, বলে দিলাম একবার। তো এটাকে এখন বাটারটা মেল্ট হওয়া অব্দি আর একটু ফাটাবো। এখানে সিন্নির মতন সব রেডি করে নিয়েছি আমি একদম। এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। কেকগুলো বানানোর জন্য আমি ইউজ করব এটা, এই ডেচকিটা। বালি ইউজ করব না, বালি আমার কাছে এই মুহূর্তে নেই। এই যে পেপারটা এরকম আমি পুরো এই শেপে কেটে নিয়েছি, এটাকে ভেতরে ভরে দেব। যখন বালি থাকবে না তখন এরকম পেপার ইউজ করে দেখতে পারো। দেন এগুলোকে সব বসিয়ে দেব। একদম লো ফ্লেমেই হবে। আর এর উপরে আমি একটা এখন ঢাকা দিয়ে দেব। ব্যাস, এটার উপরে একটা কিছু চাপিয়ে দেবো যাতে হাওয়াটা না বেরোয়। ব্যাস, এটা এখন হোক। এটা হতে বেশ কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমি স্নান সেরে নেবো। মেজুমা চলে আসবে, মেজুমাকে খেতে দেওয়ারও ব্যাপার আছে, মানে খেতে বসে যাবো সবাই। এটা আস্তে আস্তে হোক, কি রেজাল্ট হয় তোমাদের তো দেখাবোই। আজকে ঠিক মনটা সাই দিচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে বোধহয়। দেখা যাক কি হয়, হলে হবে। এখন স্নানটা গিয়ে সারবো। আমি স্নান সারতে সারতে মেজুমাও চলে এসছে। আর এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি ঢাকাটা পরে আবার চেঞ্জ করেছিলাম। দেখি এখন কি অবস্থা। ওয়াও, ফুলেছে টুবলু টুবলু হয়ে। এটা একটার গায়ে একটা লেগে গেছে, যেহেতু ছোট জায়গা সেহেতু মনে হয় যেন একটার গায়ে একটা লেগে গেছে। আধা ঘন্টা মতো সময় লাগলো, মোটামুটি হয়েই এসছে। আর একটু হবে, আর একটু হোক। এই যে মেজমা চলে এসছে। তুমি বেরিয়ে টোটো পেয়ে গেছো এখন? হ্যাঁ হ্যাঁ, একদম মোড়ে, মানে ওইখানে থাকে তো। শ্রীনিকেতন বাস স্ট্যান্ড। আমি উঠে, আমি কত নেবে বলে 100 টাকা। আমি যাও, তুমি আগা আগা 50। আমি না, আমি 50, আমি 30 দেবো। হ্যাঁ, উঠুন, মানে ওইখান থেকে দাঁড়াতে দেয় না। না, দাঁড়াতে দেয় না তো, ঘুরিয়ে দেয়। হ্যাঁ, উঠুন, তাড়াতাড়ি উঠে বলুন। হ্যাঁ, উঠে বললো 30 টাকা চলে এলো। হ্যাঁ, অনেকে এসেছে। হ্যাঁ, একা তো। হ্যাঁ, দু চোখ দেখে অনেকে এসেছে, মানে 4-5 জন এসেছে। তবে তোমার তো খুশি। হাতে ওটা কেন পড়েছো? হাতের এই আঙুলটা একটু না যেন একটু ব্যথা গিয়ে বেশি চাপ পড়ে গেছিল, সেজন্য ব্যথা। ওই ব্যথার জন্য কমে যাবে এটা পড়লে। হ্যাঁ, এটা পড়লে হাতে মানে আঙুলটাকে রেস্ট দিতে হয়। রেস্ট দিতে হয়, তাহলে কি হয়, ওই যে লালা রসটা বেরোয়, লিগারমেন্ট গুলো লেগে যায়। হ্যাঁ, ঠিক হয়ে যায়। আমার তো এইটা খোলা থাকলে কি হয়, হাতগুলো এই আঙুল দিয়ে কাজ করছে, এটাও চলে যাচ্ছে। আর এটা থাকলে অ্যালার্টও থাকবে। এটা একটা দেখ, এইদিকে একটা হ্যান্ডেলিয়ামের পাত, এইদিকে একটা হ্যান্ডেলিয়ামের পাত। ও, দুটো পাত দিয়ে এইভাবে সাপোর্ট দিয়ে দিয়েছে। খাবে এখন? একটু বসবে তো। চল খাই। চেঞ্জ করবে না? না, খেয়ে একবারে করে যাবে। হ্যাঁ, মুখ তো ভাত তো 1:15 বাজে। 1:15 বাজে, খেয়েই নি। মেজমাকে এসে আমি বললাম একটু শরবত খাবে, বলে না, 1:15 বাজে, একদম খেয়ে নেবো।
আমি এখানে বেড়ে রেডি করে নিয়েছি, আর এটা দেখো হয়েও গেছে, বন্ধ করে রেখেছি, আর একটু গরম গরম মানে তাপে হয়ে যাবে। মা আজকে রান্না করেছে এই যে বেগুন আর নিম পাতা ভাজি, কুমড়ো শাক আর ইঁচড়, মাছের ঝোল আর চাটনি। এটা হচ্ছে মেজমার। কই মেজমা? কি হয়েছে? উফ উফ করছো? হ্যাঁ, উফ উফ করছো, কি হয়েছে? মাথাটা একটু নিচু করেছিলাম, পেটে চাপ লেগেছে। ও তোর মা কি সুন্দর সাজায় আমি এলে। হ্যাঁ, আমাকে আজকে বলে গেছে। মেজমাকে কিন্তু আমি সব সাজিয়ে দিই মেজমা যখনই আসে, যে আমি জানি আমি দেবো। সাজায়, আমি যে এত আমি খাই, তুই যে সাজাস। বলে না, আমার ভালো লাগে একটু সাজিয়ে সুজিয়ে খাও। ভাত দেবো, খাও। মেজমা বলছে মেজমার আজকে সব প্রিয় প্রিয় পদ হয়েছে। হ্যাঁ, সব প্রিয় পদ। নিম বেগুন, শাক, লাউ শাক, এঁচোড়, আমারও তাই। এঁচোড়, আবার এইটা কি মাছের ঝোল, চাটনি, আবার এঁচোড়টাই প্রথম খাচ্ছি। মিষ্টি আছে না, মিষ্টি এখন খাবো না, মিষ্টি এবারে খাই নাই। দুপুরে খাওয়া দাওয়ার পর একখানা জমিয়ে আড্ডা হলো আমাদের, বলো মেজমা? এর মধ্যে মায়ের ফোন করে জিজ্ঞেস করা হয়ে গেল, মেজমাকে সব দিয়েছিস তো গুছিয়ে ঠিকঠাক করে? জ্বালাও লাইট। বন্ধ করে কিরকম একটা গন্ধ ওঠে না? ঠিক আছে, রেস্ট করো তুমি। মা অফিস থেকে চলে এসছে বেশ কিছুক্ষণ, চাও এখানে করে নিয়েছি, বাট মা জানে না যে আমি কেকটা আজকে করবো বা করেছি। হঠাৎ করে মনে হয়েছে, তারপর হঠাৎ করেই করেছি। আমি এখনো নিজেও টেস্ট করিনি, সো চায়ের সাথে দেবো আর মায়ের রিয়াকশনটাও দেখবো। পিসি তো জানেই না, মানে তোমরা হয়তো অনেকে ভাবে ঘরে করছো আর পিসি জানে না। অ্যাকচুয়ালি পিসি তো খেয়াল করে না যে মানে কি করছি রান্নাঘরে, ভাবে কুচকাচ কিছু কাজ করছি। তো দুজনকেই দেখবো, আমি জানি না কেমন হয়েছে, হোপফুলি মনে হচ্ছে আমাদেরকে ভালোই হয়েছে। দেখবো কি হয়, তারপর মেজমা যেটুকু নাও। ও মা, এ কি কিনে নিয়ে এলি নাকি? হ্যাঁ, কিনে নিয়ে এলাম। না, এটা মনে হচ্ছে হাতে তৈরি। এটা কেকের দোকান খুলে দে। করেছি দুপুর বেলা। ভালোই আছে না? দেখো দেখো, তুমি তো ভালোবাসো, আমি ওনা খেয়ে টেস্ট করিনি। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খুবই ভালো। ভালো মানে 100 তে 100। থাকু। এবার পিসির পালা। পিসি চা পরে খাবে? ঢাকা দিয়ে রাখ, ওইটাই ঢাকা দিয়ে দে। কেকটা কিনে এনেছি, বলো কেমন খেতে? ওখানে এনেছি। হ্যাঁ, মাই নিয়ে এসছে, খেয়ে বলো কেমন হয়েছে, কেমন খেতে। এখনো আমার মা এখানে বসে বসে দারুণ হয়েছে দারুণ হয়েছে করে যাচ্ছে। প্যাকেটটা খুললাম, দেখ কি সুন্দর পেছনটা। আমার খুব ভালো, আমি কেনা কেক খেতে পারি না, কিন্তু এই কেকগুলো আমার। আমরা একটা হাতে নিয়েছি, না সত্যি ভালো হয়েছে, চট জলদি করে ফেললাম, ভালো হয়েছে। সকালের মতো ধোকা খাইনি আমি এই বেলা। গিফট দিদা দিল, দেখি। বাহ, কি সুন্দর হয়েছে মা, দেখো দারুণ হয়েছে, হেবি সুন্দর হয়েছে। নে দাঁড়া, বস। গানের ক্লাস আছে না, এটা খেয়ে গানের ক্লাস করো বাবা। এই হচ্ছে জেঠু আর মেজমার, নিয়ে যায়। জেঠুকে কিছু বলবো না, মেজমাকে সেম কথাই বলবো যে কিনে এনেছি। দেখি রিয়াকশন, আগে জেঠুকে দিয়ে আসি। জেঠু না, একটা খাও কেক। হবে না, খাও। হয়েছে? বিপদটা একদম ফ্লাপি, খেয়ে দেখো। এটা মেজমার, ঠিক আছে খাও।
মা একটা কেক কিনে এনেছে, খেয়ে দেখো। মা এনেছে না তুই বানিয়েছিস? যা, আমি ভাবলাম মা দেখে বলছে আবার কিনে আনলি, মাকে বলিনি। তারপর খেয়ে বলছে না এটা তো কেনা নয়। খাও খাও। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। খাও। আমি কাপটা দেখে বুঝেছি, তুই যদি এরকম ঘুরিয়ে দিবি আমি বুঝতাম না। এই দিকটা একটু ভাঙা ভাঙা কাপটা, হ্যাঁ আমি বুঝেছি যে এটা গড়ের। পিসি একমাত্র খেয়েছে আমার ঢপটা। কি বলছে মা তোমাকে এসে? বলছে কেকটা খুব ভালো হয়েছে। আমি যে করেছি তাকে বলো। কেউ খায়নি ঢপটা, তুমি একমাত্র খেলে। ভালো হয়েছে। আজকে রাত্রিবেলা আমি ভেবেছি আর তরকারি খেতে ইচ্ছে করছে না। এক একদিন হয় না দেখবে তরকারি খেতে ইচ্ছে করে না, আজকে আমার সেরকমটা হচ্ছে। তো আমি এখানে আটা মেখে একটা রুটি বেলে নিয়েছি আর অনেক সবজিপাতি কেটে নিয়েছি, গাজর, টমেটো, শসা, পেঁয়াজ এটা নিয়েছি, একটা এই যে আন্ডা নিয়েছি। তো রোলের মতন বানিয়ে খেয়ে নেব। ডিমটাকে ফাটা একদম রেডি। স্যালাডগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম চেন আজকে মেজো মারটাই যাই, আমিও তো করি না, আমি রেডি করে রেখে। আমি কি হয়েছে? ও তোমাদের তো এটা আসার পরে এই দেখা হলো। হ্যাঁ এই দেখা হলো, কেকটা এত ভালো হয়েছে। হ্যাঁ আমি আবার কেকটা শেষ হয়ে গেছে, তখন এত মুখে স্বাদ লাগছে। আমি আবার ওই কাপে করেছিস তো, কাপটা ছিঁড়ে ওই কাপের গায়ে লেগে আছে, ওটা আবার জিভ দিয়ে চেপে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেয়ে। মাও তাই করেছে, এরকম চুপসি করে আমাকে কাগজপত্র ফেলে দিত। বললাম তো আজকে কেকটা সুপার হিট করেছে। আবার কি দিয়ে করবি? আরেকদিন করবো, দাঁড়া বেশি ইয়েতে করেছি, ওভেনে করেছি। আর কি জমি আটা হলো, মেজমা উপরে চলে গেল। দিনটাকে এইভাবেই কাটালাম আজকে, ভালোই কাটলো দিনটা। আর কেকটা যেভাবে হিট করে যাবে সত্যিই ভাবিনি। সকালবেলা ধামাকাটা খাওয়ার পর ভেবেছিলাম গেল, বাট না, খুবই ভালো হয়েছিল। নিজেও বলছি চটজলদি সুপার হিট হয়ে গেছে। চলো আজকে টাইম করছি, যদি তোমাদের ভালো লেগেছে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা অন্য একটা টপিক নিয়ে। আজকের জন্য চলো টাটা।